বানাবো মিষ্টি, তার জন্য নিয়ে নিয়েছি এখানে আছে 1 কিলো দুধ, এখানে নারকেল কোড়া, এখানে সাদা তিল, এখানে আছে বাদাম, আর এখানে সেদ্ধ চাল ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, চিনি, গুঁড়ো দুধ, এই নিয়ে নিয়েছি। আজকে দেখি আজকে কি বানানো যায়। প্রথমে বাদামটা আগে ভেজে নেব। এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, বাদামটা আগে ভেজে নেব। এবার দেখুন বাদামটা আমি ভেজে নিয়েছি একদম। এবার বাদাম ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আছে সাদা তিল, এই তিলটা এখন ভেজে নেব। এবার দেখুন তিলটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার মিষ্টিটা বানানোর জন্য এই কড়াইতে মিষ্টিটা বানাবো আজকে। এখানে আছে 1 কিলো দুধ, মোষের দুধ, এটা এখন দিয়ে দিচ্ছি। এই মিষ্টিতে কোনো জল দেওয়া যাবে না। এখন দিয়ে দিব স্বাদ অনুসারে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আগেই দিয়ে দিচ্ছি গলানোর জন্য। এবার নেড়ে নেব সুন্দর করে। এখানে তিল ভেজে নিয়েছি আর এখানে বাদামটাও ভেজে নিয়েছি। দেখুন দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে, সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার দিয়ে দিব এখানে আছে কোরানো নারকেল। দেখুন এই নারকেলটা এখন দিয়ে দিচ্ছি। এবার দুধে, ফুটন্ত দুধে পড়ে গিয়েছে নারকেল। এবার নারকেলটা একটু জাল করে নেব। এখানে আছে ভেজে রাখা মুগফলি বাদাম, এটা এখন দিয়ে দিচ্ছি। এবার নারকেলে পড়ে গিয়েছে মুগফলি বাদাম। এখানে আছে কাঠবাদাম আর এখানে আছে কাজু বাদাম। এবার এটার সাহায্যে গুঁড়ো করে নেব। এবার কাঠবাদাম দিয়ে দিচ্ছি আর কাজু বাদামও দিয়ে দিচ্ছি একসঙ্গে। এখন এটার ভিতরে দিয়ে আর এইভাবে ঘুমাতে হবে। এই দেখুন কাজু বাদাম আর কাঠবাদাম গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গ্রেট করেছি। এখানে আছে ভেজে রাখা তিল, এটা এখন দিয়ে দিচ্ছি দুধের ভিতর।
এখানে আছে গুঁড়ো দুধ 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। মিষ্টিটার স্বাদ ভালো আসবে তার জন্য। এত খুশবু বেরিয়েছে কি আর বলবো, আপনারা কাছে থাকলে বুঝতে পারবেন যে মিষ্টি থেকে কিভাবে খুশবু বেরোচ্ছে। আর এখানে আছে চাল ভাজা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এটা এখন দিয়ে দিচ্ছি। দেখি কতটা লাগে। আরও লাগবে, কম হয়ে গেছে, পুরোটাই দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নেড়ে নেব। এবার যে এখানে যে দুধটা আছে এই দুধটা পুরো শুকিয়ে নিতে হবে, তাহলে হবে মিষ্টি। এইভাবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। সিদ্ধ চালের মিষ্টি। সেদ্ধ চাল দিয়ে কিভাবে মিষ্টি বানানো যায় দেখুন পারে। এবার দেখুন নাড়তে নাড়তে দেখুন অনেকটা পরিমাণে শুকিয়ে গিয়েছে, খালি শুধু দেখুন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত পরিমাণে যে খুশবু বেরোচ্ছে। একদম আঠালো হয়ে গিয়েছে। সিদ্ধ চালের মিষ্টি করব আজকে। এখানে আছে গ্রেট করে রাখা বাদাম আর কাজু বাদাম, এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা না দিলে মিষ্টিতে স্বাদ আসবে না। দেখুন কতটা পরিমাণে আঠালো হয়ে গিয়েছে, খালি শুধু দেখুন। আর কড়াই থেকে ছেড়েও গিয়েছে। এবার নামিয়ে নেব। এবার দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দেখি মিষ্টিটা শেপ দিচ্ছি।
এইভাবে হাতের মতো করে নিয়ে শেপ এসে গেল সন্দেশের। আরেকটা এইভাবে দিলে পরে হয়ে গেল সন্দেশ। দেখুন মিষ্টির দোকানের মতো সন্দেশ বানিয়ে ফেলেছি সেদ্ধ চাল দিয়ে। এইভাবে করে বানিয়ে নেবেন আপনারা। এই দেখুন একটা বানিয়ে নিয়েছি, আর একটা এইভাবে বসিয়ে দিতে হবে। এই দেখুন দুটো সন্দেশ বানিয়ে নিয়েছি। সেদ্ধ চালের সন্দেশ কত সুন্দর হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এই মিষ্টিটা দিয়ে আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের মা লক্ষ্মীকে খাওয়াবো এই মিষ্টিটা। এমনি তো রথযাত্রা চলতেছে। এই দেখুন সেট হয়ে গেল। এই মিষ্টিটা আমাদের মা লক্ষ্মী খাবে আজকে বৃহস্পতিবার।